হ্যালো, কেমন আছো? ভালোই আছি। তুমি তো আর এদিকে আসো না। ছেলে মেয়েরা সব সন্দেহ করে। ছেলে আসছে, পরে ফোন করব। চল বোন, বারান্দায় গিয়ে বসি গা। এই সাফিরোজা, তোর স্বামী করে রে? আমি বলবো কেন? কেন বললে কি আমি তোর স্বামীর কাজ কেড়ে নেবো নাকি? কি হিংসুটি? হিংসুটি না রে, এমনি আর কি করছিলাম। ও তাই, বুঝতে পারিনি। আমাদেরও বলছিল একটা জামা কাপড়ের দোকান খুলবো। ও তাই, তা ভালো হবে। গ্রামে সেরকম দোকান নাই, আমাদের বাজার করাও হবে। তা অত টাকা কোথায় পাচ্ছিস? ওই বাবার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসেছিলাম। আমাদের ওই একই অবস্থা রে। আমাদেরও বলছিল একটা সবজির ব্যবসা করবে, ভ্যান তো নেই, তাই মাথায় করে বাড়ি বাড়ি সবজি বিক্রি করে বেড়াবে। তাই ঠিক আছে বোন, আসছি। এই আজিজা, বাড়ি চল। তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আমাদের জামা কাপড়ের দোকান খুলবে। দেখ আমি বাবার সামনে কিরকম ভাবে জামা পাবো। ঠিক আছে, তুই যদি তোর বাবার সাথে জামা নিতে পারিস তাহলে আমি টাটকা সবজি নিয়ে তোদের বাড়ি দিতে আসবো। তাহলে আমি বাড়ি যাই। বাবা বাবা, আমাদের কি নতুন জামা কাপড়ের দোকান খুলবা? হ্যাঁ খুলবো ভাবলাম তো। খুলবা বললেই হবে। তুমি যে দোকান খুলছো সবাই কি জানে? না তো, কেউ জানে না। তাহলে আমি একটা যুক্তি দিচ্ছি, আমাকে আর আজিজাকে দুটো ভালো জামা দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে বোকা পেয়েছিস নাকি? নিজের টাকা খরচ করে তোদের জামা দেব? শোনোই না, তুমি কেন রাগ করছো? দেখো আমি ওই জামাটা আজিজাকে দেব। তাহলে আজিজাদের বাড়ি সবাই জানা যাবে যে তুমি জামা কাপড়ের দোকান খুলেছো। আমি আর আজিজা জামাটা পরে পাড়ায় পাড়ায় ঘুরবো, তাহলে সবাই জেনে যাবে দাদা জামা কাপড়ের দোকান খুলেছো। হ্যাঁ তাই তো, তুই ঠিক বুদ্ধি দিয়েছিস। ঠিক আছে, আমি দিচ্ছি। এই নে, এইটা তোর, এইটা আজিজা। আজিজা, এ আজিজা, আজিজা, এ আজিজা, এই দেখ না তোর নতুন জামা। ঠিক আছে, আমি বাবার সাথে সবজি নিয়ে আসছি। বাবা আমাকে দুটো টাটকা সবজি দেন। কি করবি রে সবজি নিয়ে? ঈশাকে দেব, ওরা যাতে খেয়ে ভালো বলে, তাহলে তো আমার কাছ থেকে সবাই সবজি কিনবে। হ্যাঁ তাই তো, এটাও তো ঠিক। এই নে সবজি। এত সুন্দর জামা কোথায় কিনলি রে? আমার বাবা দোকান খুলেছে গো। তাই নাকি? হ্যাঁ। খাবারটা নাও। তুমি এখানে এসে বসো, আমি খাবারটা খেয়ে নিই। একটা প্যান্ট দেখান তো। আপনার প্যান্টের চেন আছে তো? না না, ঠিক আছে। আপনার শাড়িটা সরান, শার্টের ব্লাউজটা দেখবো। আমাকে সহ্য করা গেল না রে।
না, তুমি ভুল বুঝেছো। দোকানের শাড়িটা সরিয়ে সায়া আর ব্লাউজটা দেখাতে বলেছে। এরকম করলে দোকানের কোনো কাস্টমার টিকবে না, ব্যবসা লাটে উঠবে। এই মনোজ, সবজি নিয়ে কোথায় যাচ্ছিস? সবজি বিক্রি করতে যাচ্ছি। অনেকদিন তো মমতার সাথে দেখা করা হয়নি, এর সাথে গেলে মমতার সাথে দেখা করা হবে। তুই ছেলে মানুষ পারবি না, আমি শুধু যাই, তুই শিখে নিবি আমার সাথে ব্যবসাটা। চল। সবজি নিবা গো, সবজি, জলের দামে সবজি, টাটকা সবজি। সবজি নিয়ে যাও। সবজি নিবা গো, সবজি, জলের দামে ফলের রস, টাটকা সবজি। সবজি নিয়ে যান। সবজি নিবা গো, সবজি, 20 টাকা কিলো আলু, 20 টাকা কিলো, সেল সেল। সবজি সবজি, টাটকা সবজি। কি লাগবে আপনার? পুঁইশাক কত করে? 20 টাকা কিলো। লাগবে আপনার? 1 কেজি লাগবে। বাবু দে তো। কত হলো? পুঁইশাক 1 কিলো 20 টাকা, আর 500 আলু 10 টাকা, 30 টাকা। সবজি তো সব বিক্রি হয়ে গেল, চলে ডান্স করি। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, মমতা ও মেরি জান একটা চুমা দাও না, মমতা ও মেরি জান একটা চুমা দাও না, মমতা ও মেরি জান একটা চুমা। এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, তোর একটা লিমিট আছে তো নাকি? যতই দেওয়া হয় ততই চাই চাই। যদি তোমার কিছু চাই ফোনে বলতে পারতে, রাস্তায় বলে বেড়ানোর কি আছে? মমতা ও মেরি জান একটা চুমা দাও না। Why are you running? Why are you running? হ্যালো, কেমন আছো? তুমি যা মার খাইলি, তারপর কি আর ভালো থাকতে পারি? ঠিক আছে, বাবু বাড়ি চলে এসেছে, ফোন রাখলাম। ঠিক আছে। আর এখানে বস। আমার বাবার ব্যবসা বন্ধ। আমাদেরও ব্যবসা বন্ধ হয়ে গেছে রে। আমরা চিন্তা ভাবনা করে একটা উপায় বার করি। ঠিক আছে, কি উপায় বল? আজিজা, কাল হিন্দুদের জন্মাষ্টমী না? হ্যাঁ তো। ওরা তো লুচির ওপর তালের বড়া, ওরা তো খেতে অনেক ভালোবাসে। তালের বড়া করতে তো অনেক গুড় লাগবে। তাহলে বাবাকে গুড়ের ব্যবসা করতে বলবো। তোরা তো গুড়ের ব্যবসা করবি, এতে ইঁদুরের উৎপাত হবে। আমার বাবাকে ইঁদুর মারা বিষ বেচতে বলবো। চল চল, দেরি করে আর লাভ নাই, বাবাকে বলি গা। বাবা বাবা, সামনে তো জন্মাষ্টমী, লুচির ওপর তালের বড়া করতে তো গুড় লাগবে। তো তুমি গুড়ের ব্যবসা করো। তাই তো, ঠিক আছে, আমি কাল থেকে গুড়ের ব্যবসা করব। বাবা বাবা, তুমি ইঁদুর মরা বিষের ব্যবসা করো। সামনে তো জন্মাষ্টমী, সবাই তো লুচির ওপর তালের বড়া খাবে। মিষ্টি জিনিস ওটা তো ইঁদুর লাগবে। ঠিকই তো মা, আমি কাল থেকে ইঁদুর মারা বিষের ব্যবসা করব। ভালো গুড়, টাটকা গুড় আছে? ও গুড়ালা, দাঁড়াও দাঁড়াও। খেলেই মরবে 100% গ্যারান্টি। কেজি। খেলেই মরবে 100% গ্যারান্টি। ভাই খেলেই মরবে। চল চল পালাই। ও ভাই, চলে গেলে 100% গ্যারান্টি আছে গো। ভালো টাটকা টাটকা গুড়। গুড় নেবে গো, গুড় আছে গুড়। ও গুড়ালা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গুড় কত করে? মাত্র 100 টাকা। এই ভাই, খেলেই মরবে। এ গুড় নিয়ে যাবে না, চল চল। গো ভাই, চলে যাচ্ছ কেন? দাঁড়াও, গুড় নিয়ে যাও। ও গুড় আমাদের খাওয়ারও দরকার নেই, মরারও দরকার নেই। ও ভাই দাঁড়ান গো, গুড় লবো। গুড় কত টাকা কিলো? মাত্র 100 টাকা কেজি। খেলেই মরবে 100% গ্যারান্টি।
ওর খাওয়ার দরকার নেই, মরার দরকার নেই। গ্যারান্টি। ও ভাই চলে যাচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, তোর জন্য আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, দেখি তোরে। গিন্নি, আমি কাপড়ের দোকানে যাকে মেরেছিলাম না, সে আমার শুধু ব্যবসার ক্ষতি করছে। সে বলছে খেলেই মরবে খেলেই মরবে, আমার আর কাস্টমার থাকছে না। তুমি যখন যাচ্ছ তখন ও শুধু বলছে খেলেই মরবে খেলেই মরবে, তাতে তোমার কাস্টমার থাকছে না। তো আমি সমাধান করে দিচ্ছি, কালকে যখন ও ব্যবসায় বেরোবে তুমি তখন ওর পেছন পেছন গিয়ে বলবে খেলেই মরবে খেলেই মরবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে গেল। ভালো বিষ, এই নেন ইঁদুর মারা বিষ, ভালো বিষ, খেলেই মরবে, ইঁদুর মারা বিষ, খেলেই মরবে খেলেই মরবে। খেলেই মরবে। ও ভাই দাঁড়ান দাঁড়ান, ইঁদুর মারা বিষ নেবো। ও দাঁড়ান দাঁড়ান, বিষ নেবো। খেলেই মরবে খেলেই মরবে। ওইখানে কি বিক্রি হচ্ছে, চল তো দেখে আসি। খেলেই মরবে খেলেই মরবে। এ ইঁদুর মারা বিষ রে, আমাদের বাড়িতে লাগবে। খেলেই মরবে খেলেই মরবে। ও দাদা শোনেন শোনেন। কি ভাই বলেন? খেলেই মরবে 100% গ্যারান্টি, খেলেই মরবে 100% গ্যারান্টি। ওর বেলায় আমি বলছি খেলেই মরবে, এতে আরো বিক্রি হচ্ছে। কি ব্যাপার বলো তো ভাই? তুমি এটাই জানো না? তুমি বলছো খেলেই মরবে খেলেই মরবে, ও ইঁদুর মারা বিষ বিক্রি করছে, তাহলে তো বিক্রি হবেই।